আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা প্রতি বছরই জমিতে আদা চাষ করি, হলুদ চাষ করি। তো এবার চিন্তা করলাম যে আমরা অনেকেই দেখতেছি যে বস্তায় আদা চাষ করে ভালোই ফলন হইতেছে, সফল হইতেছে। তো এই জন্য চিন্তা করলাম যে বস্তায় আদা চাষ করি। তো এই জন্য আমি প্রথমত ভিটি বালি বাড়িতে ছিল না, আমার আমার এক ভাই ঘরের কাজ করছে, তো ওখানে কিছু ভিটি বালি ছিল। তো ওগুলো আমি এক জায়গাতে এনে ফেলতেছি। তো ভিটি বালি মোটামুটি প্রথম স্তরে আমি ভিটি বালি দেব। এরপরে শুকনো গোবর, কারণ আমরা খামারের যে গোবরগুলো হয় সবগুলো গোবর এক জায়গায় একত্রিত করে রেখে দেই। এবং বর্ষা মৌসুমে আমরা একত্রিত রাখি না, কাঁচা গোবরগুলো পুকুরে দিয়ে দিই, কারণ এটাতে মাছের একটা ভালো খাবার হয়। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। এবং এই গোবরগুলো আজকে আমি বালির উপরে দিয়ে দিব, বালির উপরে একটা স্তর দেব। এবং এই গোবরগুলো দেওয়া হয়ে গেলে তারপর এর উপরে ছাই এবং তার উপরে মাটি দেব। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি সাজনার ডাল কাটতেছি আমি। এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে সাজনা গাছ থেকে কীভাবে পেরেছিলাম, এবং যে ডালগুলো কেটেছিলাম ওই ডালগুলো গাছের তলায় ছিল। ওখান থেকে আমি বেছে ভালো একটি পরিপক্ক মোটা একটি ডাল ছাঁটাই করে নিলাম। এবং ডালটি 8 থেকে 9 ফিট হবে, এরকম একটি ডাল। আজকে এটা আমি ডালটা বুনে দেব। এবং আমাদের বাড়ির সামনে কিছু নতুন মাটি ফেলেছিলাম, আলগা মাটি, সেই সাইডে গাছটি আমি লাগাবো। তার কারণ হচ্ছে এই গাছটি এবছর যদি আমি লাগিয়ে দিই, ইনশাল্লাহ সামনের বছর থেকে আমি সাজনা পাবো ইনশাআল্লাহ। এই জন্য গর্তটি খুঁড়তেছিলাম, এবং গর্ত খুঁড়তে তেমন কোনো কষ্ট হইতেছিল না, কারণ মাটিগুলা আলগা ছিল। এবং এই জন্য আমি এরপরে এই ডালটি এখানে সোজা করে দিয়ে দিলাম ইনশাআল্লাহ। এবং অবশ্য বৃষ্টির জন্য মাটিটা ভিজা ছিল, তো কোনো সমস্যা হবে না। হয়তোবা মাটি যদি শুকিয়ে যায় তারপর হয়তোবা পানি দেওয়া লাগতে পারে। তো আশা করতেছি যে এখান থেকে হয়তোবা 2-1 দিনের ভিতরে কুশি জ্বালিয়ে যাবে। আসসালামু আলাইকুম।